আপনার হাতের ফোনটি পুরনো হয়ে গেছে, চেঞ্জ করে নতুন ফোন নিতে চান, অথবা যে মডেলটি আপনি এখন ইউজ করছেন সেটা চেঞ্জ করে লেটেস্ট মডেলের ফোন নিতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ অ্যামাজন এখন আপনাকে দিচ্ছে পুরনো ফোন জমা দিয়ে নতুন ফোন নেওয়ার সুবর্ণ সুযোগ। অ্যামাজনে কিভাবে আপনি আপনার পুরনো ফোন জমা দিয়ে নতুন ফোন নেবেন, বিস্তারিত ভিডিওর ভিতরে আলোচনা করব। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। অ্যামাজন অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করে নিব। এখানে দেখুন মোবাইল নামে একটি অপশন আছে, এই মোবাইল অপশনে ক্লিক করে দিব। দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে বিভিন্ন ফোনের মডেল দেওয়া আছে। এখানে আপনি কোন বাজেটের ফোন নিতে চান সেটাও এখানে উল্লেখ করা আছে। তো আমার আগে থেকে ফোন পছন্দ করা আছে, আমি সার্চ বাটনে চলে যাব। এখানে লিখব স্যামসাং A55। এটা লিখে আমি সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখুন নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল। এখানে ফোনের প্রাইসও শো করতেছে, তো আমি ফোনের উপরে ক্লিক করে দিলাম। দেখুন ফোনের টোটাল ডিটেলস এখানে চলে আসছে, কত জিবি র্যাম, প্রাইস কত, টোটাল ডিটেলস এখানে চলে আসছে। এখানে দেখুন আরেকটি অপশন আছে হুইথ এক্সচেঞ্জ। এই হুইথ এক্সচেঞ্জ অপশনে আমি প্রেস করব। প্রেস করার পরে দেখুন সিলেক্ট ব্র্যান্ড নামে আরেকটি অপশন আসছে। এই অপশনে ক্লিক করে আমি আমার ফোনের ব্র্যান্ডটি সিলেক্ট করে নিব। আমার পুরনো ফোনটি যেহেতু স্যামসাং, আমি স্যামসাং সিলেক্ট করে নিলাম। এবার কি মডেল সেটা সিলেক্ট করে নিব। আমার পুরনো ফোনটির মডেল হচ্ছে A34 5G 128GB। আমি ব্র্যান্ড এবং মডেল দুইটাই সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন আরেকটি অপশন আছে ইন্টার IMEI নাম্বার। এখানে আমার ফোনের IMEI নাম্বারটি বসিয়ে নিব। তো আপনি *#06# এটা ডায়াল করে আপনার ফোনের IMEI নাম্বারটি বের করতে পারেন, আবার সেটিং এর ভিতর থেকে আপনি এটা বের করে নিতে পারেন। আমি আমার ফোনের সেটিং এর ভিতরে চলে গেলাম। সেটিং এর ভিতরে অ্যাবাউট ফোন নামে যে অপশনটি আছে সেই অপশনে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার IMEI নাম্বারটি এখানে শো করছে অ্যাবাউট ফোনের ভিতরে। এখান থেকে আমি আমার IMEI নাম্বারটি কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার অ্যামাজন অ্যাপসের ভিতরে গেলাম, যে এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার IMEI নাম্বারটি এখানে ম্যাচ করে গেছে। এখানে আপনারা একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, আমার পুরনো ফোনটি জমা দিলে ৩৩০ রিয়াল ডিসকাউন্ট করবে। এখানে অপশন দুইটা আছে, উইদাউট এক্সচেঞ্জ আর উইথ এক্সচেঞ্জ। আমি যদি উইথ এক্সচেঞ্জে কিনি তাহলে আমার ফোনটিতে ৩৩০ রিয়াল ডিসকাউন্ট আসছে, আর যদি উইদাউট এক্সচেঞ্জে কিনি তাহলে আমাকে পুরো ১৪৪৯ রিয়ালে এখানে পেমেন্ট করতে হবে। যেহেতু আমি আমার পুরনো ফোনটি জমা দিয়ে নতুন ফোনটি নিব, সেজন্য আমি উইথ এক্সচেঞ্জ এই অপশনটি বেছে নিলাম। এরপরে দেখুন বাই নাও উইথ এক্সচেঞ্জ, এই অপশনে চলে যাব। এই অপশনে ক্লিক করার পরে আপনার লোকেশন চাইবে। লোকেশন বলতে যে লোকেশনে আপনার পণ্যটি ডেলিভারি করবে সেই লোকেশন। লোকেশনটি আপনি দেওয়ার পরে এরপরে চলে আসবে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে যে আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা আপনার ব্যাংক কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। যদি ক্যাশ অন ডেলিভারিতে দেন তাহলে ১৭ রিয়াল এক্সট্রা চার্জ দেওয়া লাগবে তাদেরকে। আর যদি আপনি আপনার কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে উইদাউট চার্জেই আপনি প্রোডাক্টটি কিনতে পারবেন। আপনি টাকা পেমেন্ট করে দেওয়ার পরে ২ থেকে ৩ দিনের ভিতরে আপনার পণ্যটি অ্যামাজন আপনার নির্ধারিত ডেলিভারি অ্যাড্রেসে তারা দিয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।